জিরো টু ইনফাইনাইট সাইজ স্কোয়ার। আর আমার এখানে কি আসলো, এটা চলে আসলো। দেয়ারফর দ্য জেনারেল লিনিয়ার প্রসেস ইজ এ স্টেশনারি, কারণ তাদের কোভেরিয়েন্সে কিন্তু টাইম নাই, ঠিক আছে। স্টেশনারি establish that zero mean and non-deterministic stationary process that follows be associated with general linear process as in one with summation of the size square less than infinite। এটা আমাদের প্রথমেই ছিল, অ্যাজাম্পশনেই ছিল যে সবগুলার সাইজ এগুলো স্কোয়ার করলে ইনফাইনাইটের ছোট হবে। দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে এটা আসলে একের ছোট। The general process on also implies that yt is also a weighted sum of past values of yt such an added short bit। এর আসলে ওই যে প্রথমে যেটা লেখা হয়েছিল ওইটাই আসলে ওই y এর মাধ্যমে লেখছে, মানে বুঝাইছে যে এটা আসলে এই ফরম্যাটেও লেখা যাইতো। এটা কোনো বিষয় না এটা। আচ্ছা, এখন দেখেন মুভিং এভারেজ প্রসেস, যেটা মানে মুভিং এভারেজ তো আমরা ওই এই অ্যাপের শুরুতেই পড়ছিলাম, ওটা তো ছিল জাস্ট কিভাবে মুভিং এভারেজ করে গ্রাফ করে। তো ইন জেনারেল প্রসেস দেখেন মুভিং এভারেজ এর জন্য কি লিখছে, এখন এটা আবার থিটার মাধ্যমে লিখছে। দেখেন ওয়াইটি ইকুয়াল টু ডাব্লিউ টি মাইনাস থিটা ওয়ান, ডাব্লিউ টি মাইনাস ওয়ান মাইনাস থিটা টু, ডাব্লিউ টি মাইনাস টু মাইনাস ডট 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 মাইনাস থিটা কিউ, ডাব্লিউ টি মাইনাস কিউ। মুভিং এভারেজের সিরিজটা আসছে হলো কি থিটার মাধ্যমে, কিন্তু এখানে নেগেটিভ আছে, খেয়াল করে দেখেন। আর জেনারেল লিনিয়ার প্রসেসে কি ছিল, প্লাস ছিল। এই জন্য দেখেন এখানে লেখছে যদি আমার মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা টু, তাহলে আমার এই আর কিউটা কি হয়ে যাবে, বুঝতে বুঝতে পারছেন? এই যে বলছে মাইনাস থিটা ওয়ানটাকে আমি যে সাই ওয়ান ধরতাম, থিটা টু কে সাই টু ধরতাম, মাইনাস থিটা টু কে সাই কিউ ধরতাম, তাহলে দেখেন এই যে এই সিরিজটা আসলো, এইটা কিন্তু আমার এই যে মাত্র যে জিএলপিটা করলাম এই জিএলপিটা হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারছেন? Yes, sir. ওকে, এটা কি এখন দেখেন মুভিং অ্যাভারেজ। ইনফিনিটি সংখ্যক পর্যন্ত উপরের ওটা যাবে থিটার ওটা অর্ডার অফ কি বলছে? হ্যাঁ, মানে ওরা কিউ বলার কারণ কি, আপনার আমরা মুভিং অ্যাভারেজ আপনাদের পরীক্ষায় দিয়েছিলাম না, থ্রি মুভিং অ্যাভারেজ ফোর টাইম বের করা প্রশ্ন ছিল না। মুভিং অ্যাভারেজ বললে একটা অর্ডার লাগে, ঠিক আছে। সেটা কিউ মানে দেন পাঁচ, এই যেমন দেখেন এখানে লিখছে এম এ ওয়ান, মানে কি মুভিং অ্যাভারেজ উইথ কত প্রসেস, ওয়ান প্রসেস, অর্ডার ওয়ান শুধু। তারপরে মুভিং অ্যাভারেজ টু হতে পারে, থ্রি হতে পারে, এই জন্য মুভিং অ্যাভারেজ বললে একটা অর্ডার বলতে হয়, ঠিক আছে। ওকে, এখন দেখেন ওয়ান প্রসেসের জন্য কেমন সিরিজটা কেমন আসে। ওয়াইটি ইকুয়াল টু ডাব্লিউ টি আসে মাইনাস থিটা ডাব্লিউ টি মাইনাস, এই দেখেন থিটাটা কত বলছে, মাইনাস ওয়ান থেকে, মাইনাস ওয়ান থেকে বড় হবে, আবার অনেক থেকে কি হবে। দ্যাট মিনস আমি যদি তখন বললাম যে একে ছোট, মানে একে ছোট বলতে পজিটিভ অনেক ছোট আর মাইনাস নেগেটিভ অনেক থেকে কি বড়, মানে দ্যাট মিনস স্কোয়ার করলে যেন একের কি হয়, ছোট হয়। ইকুয়াল টু ইনফিনিটি থেকে ছোট বুঝতে পারছেন হয়েছে। কি এই যে, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই দেখেন আগে সবগুলো কিন্তু কি ছিল, লেস দেন ইনফাইনাইট ছিল না। ওকে, এখন দেখেন এই যে এইটাতে একটা শূন্য জিরো আসবে, এটা হচ্ছে ক্লিয়ার। কারণ এটা যেহেতু হোয়াইট নয়েসের একটা সিরিজ, ডাব্লিউ টির জন্য মিন জিরো, ডাব্লিউ টি মাইনাস ওয়ান এর জন্য মিন জিরো, দ্যাট মিনস জিরো। আর ভেরিয়েন্স কি আসবে, ভেরিয়েন্স অফ ডাব্লিউ টি, ভেরিয়েন্স নেগেটিভ থাকলে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কনস্ট্যান্ট বাইরে চলে আসলো থিটা স্কোয়ার, ভেরিয়েন্স অফ ডাব্লিউ টি মাইনাস ওয়ান এ স্কোয়ার, এটা সিগমা স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস থিটা স্কোয়ার। বুঝতে পারছেন এটা? দিনবেলা ক্লিয়ার? এই না কোভেরিয়েন্স বিটুইন ওয়াইটি মাইনাস ওয়ান, যেহেতু আমরা মুভিং উইথ জন্য আমরা একটা একটা নিয়ে আমরা কি করলাম, দেখলাম যে কোভেরিয়েন্স সিরিজটা কেমন আসে। এটা আসলে একবারই বের করা যেত। দেখেন তাহলে কোভেরিয়েন্স ডাব্লিউ টি মাইনাস থিটা ডাব্লিউ টি মাইনাস ওয়ান, আর যেহেতু আমরা টি মাইনাস ওয়ান নিচ্ছি, ডাব্লিউ টি মাইনাস ওয়ান মাইনাস থিটা ডাব্লিউ টি মাইনাস টু, মানে টি জায়গায় টি মাইনাস ওয়ান বসাই দিছি। এখন দেখেন আমরা জানি কোভিডেন্সে আমরা শুধু কি নিই, হোয়াইট নোয়েস গুলা যেগুলো শুধু কমন আছে, টি মাইনাস ওয়ান এর সাথে টি মাইনাস ওয়ান শুধুমাত্র এই পেয়ারটাই আসবে, বাকি যে আমার আরো তিনটা পেয়ার আসার কথা ছিল সেগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই জন্য বাকি ওগুলো নেয় নাই, শুধু একটা নিছে।
এখন দেখেন মাইনাস থিটাটা বাইরে চলে আসলো, আর কোভেরিয়েন্স বিটুইন দুইটা মানে আলটিমেটলি ভেরিয়েন্স, দ্যাট মিনস সিগমা স্কোয়ার, তো মাইনাস থিটা সিগমা স্কোয়ার। ক্লিয়ার সবাই এটা? এখন আপনি যদি টি সাথে টি মাইনাস টু নেন আর সিরিজটা বসান, তাহলে দেখেন এখানে কি কোনো কমন কিছু আছে এখানে? না স্যার। দ্যাট মিনস কোভেরিয়েন্স এটা কি আসলো? জিরো আসলো। তার মানে আমি যদি মুভিং অ্যাভারেজ অন নেই, অন অর্ডার নেই, মুভিং অ্যাভারেজ ওয়ান মানে কি, মুভিং অ্যাভারেজ অন প্রসেস, তাহলে আমি কোভিডেন্স পাবো শুধুমাত্র একটা টাইম পর্যন্ত। দুইটা হোক বা কে সংখ্যক হোক, মানে কে যদি একের বড় হয় তাহলে সেটা কোভিডেন্স কি হয়ে যাবে? তো কোভিডেন্স জিরো হয়ে যাবে। তার মানে মুভিং অ্যাভারেজ অন প্রসেস যদি হয় তাহলে শুধুমাত্র এক অন ল্যাগ পর্যন্ত আমি কি পাবো? কোভিডেন্স পাবো। একের বেশি যদি আমার হয়ে যায় ল্যাগ যেটা, তাহলে আমার কি হয়ে যাবে? কোভিডেন্সটা জিরো হয়ে যাবে। আর কোভিডেন্স পাইলে আমি অবশ্যই কোরিলেশন বের করতে পারবো। কোরিলেশন বিটুইন ওয়াইটি এন্ড ওয়াইটি মাইনাস অন কি হবে তাহলে? কোভিডেন্স বিটুইন ওয়াইটি এন্ড ওয়াইটি মাইনাস ওয়ান বা ভেরিয়েন্স অফ ওয়াইটি। কোভিডেন্সটা কি পেলাম? মাইনাস থিটা সিগমা স্কোয়ার, ভেরিয়েন্স পাচ্ছি সিগমা স্কোয়ার ব্র্যাকেট ওয়ান প্লাস থিটা স্কোয়ার। তার মানে এই সিগমা স্কোয়ার কেটে গেলে মাইনাস থিটা বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার। দ্যাট মিনস কোরিলেশন। আর যদি কোরিলেশন আমি যদি অন্য কোনো টাইমে পাই তাহলে কোরিলেশন কত পাবো? জিরো পাবো, জিরো। যেহেতু কোভেরিয়েন্স জিরো হয়ে যাবে। কোভেরিয়েন্স জিরো হলে জিরো ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু জিরো হবে। ওকে, বুঝতে পারছেন কি না এতটুকু? পারছি স্যার। এখন এটা ঠিক আছে, দেখেন ওয়াইটি ইকুয়াল টু ডাব্লিউ টি থিটা ডাব্লিউ টি মাইনাস ওয়ান, যেটা আমাদের এম এ ওয়ান প্রসেস ছিল। তো ডাব্লিউ হোয়াইট নয়েজটাকে এই পাশে লিখে ডান পাশে ওয়াইটি প্লাস থিটা, এই ডাব্লিউ থিটা টি মাইনাস ওয়ান হয়, তাহলে ডাব্লিউ টি মাইনাস ওয়ানটা কি হবে? ওয়াইটি মাইনাস ওয়ান প্লাস থিটা ওয়াইটি মাইনাস টু। এটা কি বুঝতে পারছেন? সেকেন্ড লাইনটা সবাই বলেন, ইরফান বুঝতে পারছেন? সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন এটা। এটা কি ক্লাস রেকর্ড আছে থেকে শুনতেছেন না? না স্যার। এখনই শুনেন, পড়াশোনা লাগবে না না তাইলে। স্যার, বুঝিনি। বুঝেন নাই? তো জিজ্ঞেস করলাম না বলবেন না। স্যার। দেখেন এই ওয়াই ডাব্লিউটি টা যদি আসে ওয়াইটি প্লাস থিটা ডাব্লিউটি মাইনাস ওয়ান, তো সেকেন্ড লাইনে কি এটা কমন নেই? ডাব্লিউটি মাইনাস ওয়ান এর মানে তো এটা বসেছে, তাই না? এই ডাব্লিউটি মাইনাস ওয়ান এর জন্য তো এটা বসেছে, তাই তো? এখন ডাব্লিউটি যদি হয় ওয়াইটি প্লাস থিটা ডাব্লিউটি মাইনাস ওয়ান, তাহলে ডাব্লিউটি মাইনাস ওয়ান কি হবে? ওয়াইটি মাইনাস ওয়ান প্লাস থিটা ডাব্লিউটি মাইনাস টু না? মানে টি জায়গায় টি মাইনাস ওয়ান বসায় দিছে, বুঝছেন কিনা? এখন বুঝছেন ইরফান? না স্যার, থিটা ডাব্লিউ টি মাইনাস টু, এটা কি আসলে বুঝতেছি না। আচ্ছা দেখেন, আগে বলেন থিটার পরে ব্র্যাকেট দিচ্ছে মানে কি? এই ডাব্লিউ টি মাইনাস ওয়ান এর জন্য এটা বসাইছে কিনা এটা বলেন। হ্যাঁ স্যার, এটা বুঝছি। এখন দেখেন ডাব্লিউ টি যদি হয় টি টাইমের জন্য, ওয়াই টি প্লাস থিটা টি মাইনাস ওয়ান হয়, তাহলে ডাব্লিউ টি স্যার, জায়গায় বুঝতে টি পারছি মাইনাস এখন। ওয়ান বসাবো। তাহলে এটা টি মাইনাস ওয়ান বুঝতে হবে, পারছি এটা টি স্যার। মাইনাস টু হবে, ঠিক আছে? ওকে। এরপর আবার কি করছে? জি স্যার। থিটাটা কমন নিছে, থিটা 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 স্কয়ার আবার টি মাইনাস টুর জায়গায় বসাই দিছে, বুঝতে পারছেন কিনা? এখন হচ্ছে টি মাইনাস টু টি মাইনাস থ্রি, আবার বসাই দিলে কি হবে? টি মাইনাস থ্রি টি মাইনাস ফোর, বুঝতে পারছেন? তো জি স্যার। এরপর আবার ওয়াইটি টা বামে আসলে কি হবে? ওয়াইটি ইকুয়াল টু ডাব্লিউ টি মাইনাস থিটা ওয়াইটি মাইনাস ওয়ান মাইনাস থিটা স্কোয়ার ওয়াইটি মাইনাস টু মাইনাস থিটা কিউব ওয়াইটি মাইনাস থ্রি। দ্যাট মিনস এম এ ওয়ান মডেল মানে মুভিং অ্যাভারেজ উইথ ওয়ান অর্ডার মডেল ক্যান বি রিটেন অ্যাজ এ ফাংশন অফ অল পাস রেসপন্সেস, মানে ওয়াইট যেটা, অ্যান্ড বুঝে at the present time এভাবে লেখা আছে। এটা আসলে মেবি এখানে ছিল, দেখি। আর মুভিং না, এটা এভারেজ স্কোয়ার ছিল, যদি আলাদা। আমরা ওয়ান অর্ডারে নিই তাহলে তো ভ্যালু আমাদের চেঞ্জ হচ্ছে, মানে ভ্যালুর সাথে মুভিং এভারেজ সেম থাকবে না স্যার, কারণ প্রতিটা নিয়ে মুভিং এভারেজ ওটা ভালো কথা বলতেছে। মুভিং এভারেজ এই তো ওয়ান থেকে তো শুরু, আর আপনি তো কয়েকটা ভ্যালু দেখছেন, তো অনেকগুলা ভ্যালু নিলে আসলে তখন এটা আসলে এটা তো সিরিজের আন্ডারে চলে গেছে, বুঝছেন?
একটা নিলে হ্যাঁ অবশ্যই ভালো হবে না, এর যত বাড়াবেন তত ভালো হবে না, এতে একটা নিলে তো আপনি একটা ল্যাক পাচ্ছেন, এই জন্য তো অর্ডার বাড়াবেন, তাই না? আমি জি আপনাকে বলি স্যার। আমাদের তো স্টেশনে যেতে হবে, আপনি ওয়ান প্রসেস যদি দেখেন যে না ওয়ানে হচ্ছে না, টু নিবেন, অর্ডার বাড়াবেন, নাহলে আবার থ্রি নিবেন। আমরা তো করছি, আমরা ডিফারেন্স অপারেটর করছি, একটা সিরিজ যদি আপনার স্টেশনে না হয় তখন easily কিন্তু অপারেশন কি হয়, স্টেশনারি হয়, তো আমাদের এটা বানাতে হবে। এখন দেখেন মুভিং অ্যাভারেজ উইথ ওয়ান প্রসেস, তাহলে কি আসলো, এই ওয়াইট ইকুয়াল টু এটা, আর এটা আমাদের কিছু অটো কোরিলেশন আমরা যেটা করছি ওইটা আবার লিখছি এখানে আসলে। আর এখানে একটা আর কোড আছে, যেহেতু আমাদের ওই যে রিলেটেড মানে ই ছিল, কি যেন বলে, প্র্যাকটিক্যাল থাকে দেখে এটা আপনাদের আর কোড রিসিভ করেন, এটা বুঝবেন না। এখন দেখেন সেকেন্ড অর্ডারের জন্য দেখেন সেম ভাবে, তাহলে ওয়াইট ইকুয়াল টু ডাব্লিউ টি মাইনাস থিটা ওয়ান, ডাব্লিউ টি মাইনাস ওয়ান মাইনাস থিটা টু, ডাব্লিউ টি মাইনাস টু। এরপরে দেখেন এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াইট নিলে কি আসবে, জিরো আসবে অবশ্যই। আর এরপরে দেখেন, আর ভেরিয়েন্স অফ ওয়াইটি কি আসবে, ভেরিয়েন্স অফ নিলাম ডাব্লিউটির জন্য সিগমা স্কোয়ার মাইনাস প্লাস থিটা ওয়ান স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার সিগমা স্কোয়ার, এভাবে আসবে। এবার সিগমা স্কোয়ার কমন নিলে কি আসবে, ওয়ান প্লাস থিটা ওয়ান স্কোয়ার প্লাস থিটা টু স্কোয়ার। এরপর আমি যদি একটা টাইমের জন্য কোভেরিয়েন্স নেই, তাহলে কোভেরিয়েন্স বিটুইন এই ডাব্লিউটি মাইনাস থিটা ওয়ান, ডাব্লিউটি মাইনাস ওয়ান মাইনাস থিটা টু, ডাব্লিউটি মাইনাস টু, টি জায়গায় টি মাইনাস ওয়ান বসান, তাহলে ডাব্লিউটি মাইনাস ওয়ান মাইনাস থিটা ওয়ান, ডাব্লিউটি মাইনাস টু মাইনাস থিটা টু, ডাব্লিউটি মাইনাস থ্রি। এখন বলুন তো কয়টা কমন আছে এখানে, কয়টা কমন আছে স্যার টি কোভেরিয়েন্স মাইনাস আপনার? ওয়ান এন্ড টি মাইনাস টু। ওকে, আপনি কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলা কমন ভুলে গেছিলেন ক্লাস ক্লাস টেস্টে। কোভিডেন্স মানে কি করবেন, দেখবেন কোথায় কোথায় কি আছে, কমন আছে হোয়াইট নয়েজ থাকলে, তাহলে দেখেন আর বাকিগুলো আসলে জিরো হয়ে যাবে। তাহলে দেখেন এই যে এখানেও টি মাইনাস ওয়ান আছে, এই সিজে টি মাইনাস ওয়ান, এই টি মাইনাস ওয়ানের সাথে একটা মাইনাস থিটা ওয়ান আছে, আর এই টি মাইনাস ওয়ানের সাথে কোনো কি নাই, কোনো কনস্ট্যান্ট নাই, দ্যাট মিনস মাইনাস থিটা ওয়ান কোভেরিয়েন্স বিটুইন ডাব্লিউ টি মাইনাস ওয়ান ইন্টু ডাব্লিউ টি মাইনাস ওয়ান। দেখেন এই টি মাইনাস টুর সাথে একটা মাইনাস থিটা টু আছে, আর এই টি মাইনাস টুর সাথে একটা মাইনাস থিটা ওয়ান আছে, তাহলে এই দুইটা কনস্ট্যান্ট বাইরে আসলো, দুইটার সাথে নেগেটিভ আছে বলে পজিটিভ হয়ে গেল, দ্যাট মিনস থিটা ওয়ান থিটা টু কোভেরিয়েন্স বিটুইন ডাব্লিউ টি মাইনাস টু অ্যান্ড ডাব্লিউ টি মাইনাস টু। বুঝতে পারছেন কিনা এই দুইটা নেওয়া? এখন স্যার হোয়াইট নয়েসের কোভেরিয়েন্স মানে আসলে কি, এটা ভেরিয়েন্স, দ্যাট মিনস সিগমা স্কোয়ার, দ্যাট মিন মাইনাস থিটা ওয়ান সিগমা স্কোয়ার প্লাস থিটা ওয়ান থিটা টু সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার কমন নিলে কি আসে, প্লাসটা আগে লেখছে, থিটা ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান। সবাই ক্লিয়ার এটা, কোভেরিয়েন্স বিটুইন ওয়াইটি এন্ড ওয়াইটি মাইনাস ওয়ান? ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আপনি যদি টির সাথে টি মাইনাস টু নেন, দেখেন তাহলে সিরিজটা প্রথমে থাকলো, এই টির জায়গায় টি মাইনাস টু হয়ে গেল, ডাব্লু টি মাইনাস ওয়ানের জায়গায় টি মাইনাস থ্রি হয়ে গেল, টি মাইনাস টু এর জায়গায় টি মাইনাস ফোর হয়ে গেল। এখন কয়টা কমন আছে, এখন কয়টা কমন আছে? স্যার একটা স্যার টি মাইনাস টু। ওকে, এখন এই টি মাইনাস টুর সাথে মাইনাস থিটা টু আছে, আর এই টি মাইনাস টুর সাথে কিছু নেই, দ্যাট মিনস মাইনাস থিটা টু, কোএফিসিয়েন্স বিটুইন এটা আসলো সিগমা স্কোয়ার, মাইনাস থিটা টু সিগমা স্কোয়ার। এরপর আপনি যদি টি মাইনাস থ্রি নেন, তাহলে এটা হবে টি মাইনাস থ্রি, এটা টি মাইনাস ফাইভ, সরি টি মাইনাস ফোর, ফোর আসবে না ফাইভ আসবে, ফাইভ আসবে, না ওয়ানের জায়গায় আসবে ফোর আর টু জায়গায় আসবে ফাইভ, তাহলে কি কোনো কমন থাকবে তখন? স্যার দ্যাট মিনস তখন কি হবে, জিরো হবে, দ্যাট মিনস আপনি যদি এরপরে টি মাইনাস কে নেন, কে যদি গ্রেটার দেন টু হয় তাহলে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। দ্যাট মিনস অটো কোরিলেশন ফাংশন কি আসলো, রো কে ইকুয়াল টু কোভেরিয়েন্স বিটুইন ওয়াইটি এন্ড ওয়াইটি মাইনাস কে বাই ভেরিয়েন্স অফ টি। আমরা জানি কোরিলেশন যখন ওয়ান হয় তখন ল্যাগ জিরো, মানে ল্যাগ জিরো হলে তার আলটিমেটলি সেটা কি আসলে কোনো কোনো কি থাকে না, কোনো ডিফারেন্স থাকে না ওয়াইটির সাথে ওয়াইটি যেটা, দ্যাট মিনস উপরেও ভেরিয়েন্স নিচেও ভেরিয়েন্স, তার মানে তো অনই হবে। আর যখন ল্যাগ অন হয় তখন এই যে যেটা আমরা পাইলাম এখানে, এই যে মাইনাস, এই যেটা যেটা কোথায় ছিল, কোভিডেন্স বিটুইন ওয়ান, এই যেটা সিগমা স্কোয়ার যেটা এটা, আর নিচে আছে সিগমা স্কোয়ার, এটা কাটাকাটি করে এটা আসছে আর কি, আর টু নিলে এটা আসছে। এটাকে বুঝতে পারছেন কিভাবে আসছে এটা, এটা? স্যার উপরেই তো আমরা লিখলাম ওখানে থিটা। হ্যাঁ, ওখানে কোভেরিয়েন্স গুলো পাইছিলেন, আর ভেরিয়েন্স তো আমরা আগেই পাইছি, পর সিগমা স্কোয়ার কি হয়েছে, কেটে গেছে, ঠিক আছে। আর ভেরিয়েন্স অফ ওয়াইটি কি ছিল, দেখেন এই যে ভেরিয়েন্স অফ ওয়াইটি ছিল
সিগমা স্কোয়ার 1 + θ1² + θ2²। এই জন্য দেখেন নিচে সিগমা স্কোয়ারটা নাই, শুধু 1 + θ1² θ2² আছে। আর এটার সাথেও উপরে কি ছিল, সিগমা স্কোয়ার একটা গুণন ছিল। বুঝতে পারছেন এটা? আচ্ছা, মুভিং এভারেজ জি যদি স্যার। 3 টাইম দেই, তাহলে কি তারপর যদি মেইন ভেরিয়েন্স কোএফিসিয়েন্ট বের করতে বলি, পারা যাবে না? জি স্যার এম এ যাবে। থ্রির জন্য প্রপার্টিজ করবেন, মিন 0 আসবে, ভেরিয়েন্স একটু বড় আসবে, ওয়াইটির সাথে ওয়াইটি-1 করলেও পাবেন, ওয়াইটির সাথে ওয়াইটি-2 করলেও পাবেন, ওয়াইটির সাথে ওয়াইটি-3 করলেও পাবেন। তারপর থেকে কি আসবে, 0 আসা শুরু হবে। তার মানে আমরা মুভিং অ্যাভারেজ 4, 5, 6 সবগুলোর জন্য এটা আসলে কি করা যাবে, বের করা যাবে। ওকে, এটা আর কোডিং যেটা, তাহলে এটা এখন কি আছে, জেনারেল এমএকিউ প্রশ্ন, মানে মাত্র যে বললাম যে 3 বের করা যাবে, 4 বের করা যাবে। তো y=WT - θ1 WT-1 -θ2 WT-2 যদি নেই, তারপরে যদি ভেরিয়েন্স নেই, দেখেন কি আসে, প্রথমটা 1 + θ1² + θ2² ডট 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 θ2²। আর অটো কোরিলেশন ফাংশন কি লিখছে, এটা আসলে একবারে লিখছে, তাই না? এটা কি লিখছে, আমার একবারে লিখছে, ঠিক আছে। এটাই এইটা কি করবেন, এটা ট্রাই করে দেখবেন, এটা বের করতে পারেন কিনা একবারে। এটা এটা কঠিন হয়ে যাবে, তাই না, একটা একটা করে করলে। θ1 দেখি কোনো প্যাটার্ন পাই কিনা, দাঁড়ান। -θk θ1 k+1 + θ2 k+2 θk q - q। ওকে, k+2 প্যাটার্ন। আচ্ছা, ইন জেনারেলটা এতটুকু এতটুকু করলে হবে, এটা ইন জেনারেল করতে গেলে তো যেহেতু আমার ডট ডট আছে, তো শেষ করতে পারবো না শেষ করে এটা। The auto-correlation function cats off after lag q, that is 0 after lag q। মানে এটা বুঝেছি কি, দেখেন আমি যেহেতু মুভিং অ্যাভারেজটা কিউ সংখ্যক নিচ্ছি না, কিউ প্রসেস পর্যন্ত, তাহলে কিউ পর্যন্তই পাওয়া যাবে। কিউ এর বড় হলে কি হয়ে যাবে, এটা 0 হবে স্যার। 0 হয়ে যাবে। ওকে, এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, কারণ হচ্ছে আপনারা বলুন তো, আপনারা এই আগের গুলো তো পারেন নাকি, টাইম সিরিজ আগের গুলো পারেন? টাইম সিরিজ কিন্তু আপনাদের একটু সহজ লাগার কথা, এখন জাস্ট একই জিনিস করতেছেন কিন্তু ঘুরে ফিরে, খালি মডেল আসতেছে, এটা আসতেছে, এগুলো এরকম, তাই না? স্যার আমাদের টাইম সিরিজ তো হচ্ছে ইয়ে দিয়ে পড়াচ্ছে, পাইথন দিয়ে। ম্যাডাম পড়াচ্ছে? আহ, জি স্যার, মানে হচ্ছে পাইথন দিয়ে করাচ্ছে। দেখ, না, ওরা কি ম্যাডামকে যে মানে ডেটা অ্যানালাইসিস করাচ্ছে নাকি? জি স্যার, টাইম ফ্রেম করাচ্ছে এবং হচ্ছে কিছু কিছু ইয়ে করতে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা পড়েন, ম্যাডাম যেভাবে পড়ে ওইভাবে পড়েন। ওই যে আপনি স্টেশনারি আছে, ডেটা সিজনালিটি, অ্যানালাইসিস আছে, সেশনালিটি হ্যাঁ এগুলো সব। সিজনালিটি আছে, এগুলো আছে, ওগুলো ট্রেন্ড। করতে থাকেন। স্যার আমরা কেবল মানে ডেট টাইম, পাইথনে ডেট টাইম মডিউল নিয়ে কাজ করছি, আর পান্ডাজের ডেটা ফ্রেমের ডেট টাইম নিয়ে কাজ করছি। ভালো ভালো, গুড। আমাদের আমরা কি অটো, সিজনালিটি ট্রেন্ড বের করাও শিখাইছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ম্যাডামের তো এতে ওই ম্যাডামের টাইম সিরিজের কিছু টপিক ছিল, ম্যাডামের আন্ডার গ্রেডেও ছিল, আর ম্যাডাম যেহেতু রিসার্চ করে এগুলো নিয়ে, তো ম্যাডাম যেভাবে বলে ওইভাবে পড়েন, ভালো হবে এটা, ঠিক আছে। এই জন্য ওই ম্যাডাম, ওইটা ম্যাডামের মতোই বলছে, মানে আপনার মতোই পড়ান ওটা আমার, এই জন্য ম্যাডামের ওটা দেওয়া আছে, মানে আপনার মতো পড়াবে ম্যাডামের মতো করে, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। যেহেতু আপনারা পাইথনে করতেছেন, পাইথন অ্যাডভান্স অনেক করতে, আর এখানে যেগুলো আর কোড এগুলো দেখার দরকার নেই, যেহেতু আরে আপনারা বেসিক মাত্র শিখতেছেন, এই জন্য, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা আপনাদের আপনাদের আচ্ছা, আপনাদের রবিবারে কিন্তু ক্লাস থাকে কিসের, রবিবারে থাকে আমাদের হলো এই ক্লাস মাল্টিপিরিয়ড, তাই না? মাল্টিপিরিয়ড আপনাদের রবিবারে কিন্তু পরীক্ষা। আচ্ছা, আমরা কি অটো জিজ্ঞাসা শুরু করবো আজকে? স্যার এটা কি রবিবারে এক্সাম নেবেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনে হবে, নাহলে আমি নতুন টপিক শুরু করতে পারছি না ভালো করে। স্যার তারপর আমি রবিবারের ক্লাসটা তো সাধারণত মঙ্গলবারে নিতেন।
না, ওটা তো রমজানের ভিতরে নিছি এখন। না না, রবিবারে নিবো আশা করি, এই রবিবারে। কোনো কারণে যদি যদি ক্লাস, মেইন কথা ক্লাস যেদিন প্রথম হবে এই দিনই পরীক্ষা হবে। স্যার ওইভাবে ওই আপনি এটা করে অনেকের আসবেন। বাসা দূরে, তো আসতে হয়তো 2-1 দিন লেট হইতে পারে। তো রবিবারে যদি কেন দু প্রথমেই একদিন লেট হলে পরীক্ষা হবে? হয়। আপনাদের 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 11 তারিখে পরীক্ষা না? স্যার ওই টিকিট এগারো পাইতেছে তারিখ না তো মিড অনেকে, শুট। শুনলাম। স্যার অনেকে স্যার আমরা টিকিট পাচ্ছি না স্যার। টিকিট পাচ্ছেন না নাকি আসতে পারছেন না বলেন? চাকরি করলে কি করতেন? না স্যার টিকিট স্যার আমার স্যার 28 তারিখ কাটছি, মানে পাওয়া যাচ্ছে না স্যার। আমার বাসা যেমন কুড়িগ্রাম স্যার, অনেকে আবার চিড়িয়াখানা আছে, কক্সবাজার আছে। এখন এই সপ্তাহ না আসলেন, আজকে তো অনলাইনে ছিল, এখন রবিবারে আসতে হবে না, রবিবার আগে? স্যার ওই আর প্রথম আমি ক্লাসটা 3 না তারিখে নিয়ে দ্বিতীয় ক্লাসটা নিলে হয়তো সবার জন্য সুবিধা হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আমি আপনাদের সাথে কথা বলবেন রাকিবের সাথে। ঠিক আছে, আপাতত পড়তে থাকেন। আপাতত প্রথম ক্লাসে টাইম যারা প্রিপারেশন নিয়ে থাকেন, ঠিক আছে? আর আমি দেখি কয়েকজন আসতে না পারেন, আমি পরে জানাবো। ঠিক আছে রাকিব, আচ্ছা স্যার। আপনার সাথে কথা বলবেন ওটা। স্যার আমাদের আর মাল্টিভেরিয়েট ক্যানোনিক্যাল কি পড়াবেন এবার, মানে মিডে থাকবে? ক্যানোনিক্যাল মনে হয় আগে পড়াবো না, আগে আমি সিকুয়েন্সলি আগে মনে হয় ফ্যাক্টর অ্যানালাইসিস পড়াবো, তারপর আপনাদের পাথ অ্যানালাইসিস, মানে বড় বড় ক্যানোনিক্যাল আসলে ছোট একটা লেকচারের মতো ছিল, ওটা পরে। আচ্ছা, ক্যানোনিক্যাল কনসেপ্ট আপনি কিছু জানেন ক্যানোনিক্যাল তো? সম্পর্কে দেখছেন, জানি। ক্যানোনিক্যাল হলো দুইটা সেটের কোরিলেশন, ঠিক আছে? জি স্যার। ধরেন একটা একটা গ্রুপে 3-4টা ভেরিয়েবল আছে, আর একটা গ্রুপে 3-4টা গ্রুপ ভেরিয়েবল আছে। তো দুইটা গ্রুপের যে কোরিলেশন হয়, ইফ আই এম নট রং, এটাই আসলে হওয়ার কথা, এরকম একটা কনসেপ্ট। ঠিক আছে, ওটা খুব বড়, সেটা বড় টপিক না, ওটা হয়তো 2-3টা ক্লাস মেবি হওয়ার কথা। স্যার কিন্তু এবার আমাদের মানে আগে মানে মিডের আগে কি? স্লাইডে কিছু প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, কথা বলবো স্লাইড না, মিডের আগে ফ্যাক্টর অ্যানালাইসিস যতটুকু পড়ানো যায়, ঠিক আছে মাসুদ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যেহেতু বড় চ্যাপ্টার আমাদের, ওটাও বড় চ্যাপ্টারে ছিল। আচ্ছা তাহলে আমরা একটু মাল্টিভিয়েট আপনাদের প্রবলেম থেকে কথা বলি। আমরা এই যত অনলাইনে যত অটো রিকোয়েস্ট ক্লাস আর ঠিক আছে, যতটুকু পড়েছে ভালো করে প্র্যাকটিস করুন। এবার কিন্তু আরো কিন্তু আছে আপনি এই যে MA প্রসেসে আপনারা 3 প্রসেস 4 প্রসেস এলা মানে এলা নিয়ে বাড়া দেখবেন, ঠিক আছে, কেমন আসে বুঝতে পারছেন? আর দেখবেন যে এই যে কিউ প্রসেসের এটা এরকম আনতে পারেন কিনা, ট্রাই করলে পারবেন, ঠিক আছে? ইন জেনারেল পারলে আমাকে দেখেন, ঠিক আছে? এই যে এটা রোক এটা। ওকে, আমরা এটা শেষ করি, আমরা একটু ইরফান বলেন, মাল্টিভিয়েট বলেন। হ্যাঁ বলেন, মাল্টিভিটিক আর কোনো সমস্যা আছে যে মানে কুইজ নিয়ে, ক্লাস নিয়ে? সব কিন্তু জি স্যার, পড়বেন। আমার একটা প্রবলেম ছিল। টপিক দেখবেন কোন টপিকে কোনটার জন্য কি পড়তেছেন, কোনটা কোনটা কি কোনটা, মানে এভাবে পড়বেন, ঠিক আছে? এটা কিন্তু নট ম্যাথমেটিক্যাল নট থিওরিটিক্যাল, বোথ কিন্তু থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল দুইটাই, ঠিক আছে? তো যা পড়াইছে A to Z, সব পড়ানো হয়েছে A to Z, সেভাবে পড়বেন। শুধু পড়ে আসেন না, আবার কোশ্চেন আসলে যে এটাই অ্যান্সার, এটা একটু খেয়াল করে পড়েন, ঠিক আছে? ওকে, এখন বলেন। আচ্ছা ইরফান আগে বলেন, ইরফান আগে বলছিলেন, বলেন ইরফান আগে বলেন, কোথায় সমস্যা আপনার? ইরফান বললেন না মাত্র, নাকি? হ্যাঁ, ভুল শুনলাম। জি স্যার। বলেন কোথায় সমস্যা আপনার? স্যার 23 23 পেজ টপিক বলেন। এটা কি পিডিএফ স্যার এর একটা পেজ ম্যাথে নাকি? প্রবলেম ছিল। ম্যাথে? জি স্যার। এখানে এই ম্যাথে? এসে গেলাম, কিছু বললেন না, এখন তো পেজ নাম্বার এভাবে নাই, পিডিএফ এর পেজ না জি। এখানে? হ্যাঁ স্যার, একটু উপরে স্যার। জি স্যার, এখানে ডায়াগোনাল আছে না? হ্যাঁ আছে। একটু নিচে স্যার। এ- কনভার্ট। এটা জি প্রথম স্যার। কথা হলো এই টপিকটা, এই আপনি তো মানে এই টপিক আমাকে রাখা হয়েছে এতে ক্লাস টেস্টে। জি স্যার, আপনি বলছিলেন সবগুলা ম্যাথ প্র্যাকটিস করতে।
ও আচ্ছা, না না, আমি বলছিলাম জি যে স্যার। আপনাদের যে মানে ইকো কোরিলেশন ছিল না তাই জন্য। আচ্ছা, এটা এই যে মানে ইরফান যেটা বলছিলাম আপনাদের, এই যে কনভার্ট যেটা, এটা একটা অন্য প্রসেসে, এইটা এইটা এটা না করে কোনটা করতে বলছিলাম? এই যে যে দেখেন একটা যেটা সূত্র অল্টারনেটিভ দিয়ে হয়ে করা আছে, আছে। এই যে এইটা করবেন, এটা ইরফান বুঝতে পারছেন? এটা কিভাবে করবেন? স্যার এই যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল গুলো তো কি হবে, ডায়াগোনাল গুলো তো অনই হয়ে যাবে তাই না? ডায়াগোনাল গুলো কি হয়ে যাবে কনভার্ট করলে? ওয়ান হয়ে যাবে স্যার। আর অফ ডায়াগোনাল ক্ষেত্রে হলো, এই যে আমরা জানি কি যে এই যে মাত্র যে টাইম সিরিজে পড়লেন যে কোরিলেশন, এটা কিন্তু আপনি কি, আর ম্যাট্রিক্সটা আছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এটাকে বলা হয় মেইনলি। কারণ ডায়াগোনাল গুলো তো সেম ভেরিয়েবলের সাথে সেম ভেরিয়েবল, দ্যাট মিনস যে কোভেরিয়েন্স বিটুইন ডব্লিউ টু এন্ড ডব্লিউ টু মাত্র যে করলেন যে কমন কমন নিলেন, সেটা আসলে ভেরিয়েন্স হয়ে যায়, সেটা তো ওয়ান যেটা এখানে। আর অফ অফ ডায়াগোনাল হয় কোভেরিয়েন্স। তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যখন কোরিলেশন ম্যাট্রিক্স বানাবেন, তো কোরিলেশনের সূত্র কি, যে কোরিলেশন হলো কোভেরিয়েন্স ভাগ ভেরিয়েন্স। এই জন্য দেখেন, এই যে আপনি যদি প্রথম ভ্যালুটা ধরেন, যে আমি ম্যাট্রিক্সের যে এই ভ্যালুটা ওয়ানের জন্য আমি, এটা তো আমার, আচ্ছা এটা না, এই ধরেন এখানে যে কোথায় আছে, এই যে ধরেন চারের জন্য যদি করেন, চার হলো এই প্রথম ভেরিয়েবলের সেকেন্ড পার্ট, সেকেন্ড যেটা, সেকেন্ড ভেরিয়েবলের প্রথম যেটা, এই পজিশনে যদি হয়, এটা যদি কোভিডেন্স হয়, কারণ আমার আমি যদি কলাম ওয়াইজ এক্স 1 x 2 লিখি আর রো ওয়াইজ এক্স 1 x 2 লিখি, তাহলে এই 4 হলো কোভেরিয়েন্স বিটুইন x 1 এন্ড x 2, এটা তো ক্লিয়ার। এখন আপনি বের করতে চাচ্ছেন কোরিলেশন বিটুইন x 1 x 2, তাহলে উপরে কি থাকবে, ভেরিয়েন্স কোভেরিয়েন্স বিটুইন x 1 x 2 মানে কি 4, আর নিচে থাকবে কি, ভেরিয়েন্স অফ x 1 রুট ওভার ভেরিয়েন্স অফ x 1 ভেরিয়েন্স অফ x 2। ভেরিয়েন্স অফ x 1 এখানে কত, এই 1, আর ভেরিয়েন্স অফ x 2 এখানে কত, 100, তার মানে নিচে থাকবে রুট ওভার 1 ইন্টু রুট ওভার 100। এটা করলেই আপনি এই চারের জায়গায় চলে আসবে। এই দেখেন, এই যে চারের জায়গায় কোরিলেশন কোথায় বাদ আছে, এই দেখেন। দিছিলেন না স্যার? আহ না, এই কনভার্টটা মনে হয় এটা তো আপনাদের এখানে নাই, তবে কনভার্ট করি না, কনভার্ট এটা লাগবে না এখানে, মানে কোরিলেশনের টপিকটা তো নাই, যেটা ওই যে এটা দিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের ম্যাথ কোন বলতে বলতেছে, ম্যাথ তো এই টপিকে, কিন্তু আপনি তো, এটা তো আলটিমেটলি কি ইকুই কোরিলেশনের টপিক না, এই যে রোর যেটা সূত্র যেটা, ইকুই, আর ইকুই কোরিলেশনটা আপনাদের রাখা হয় না, এটা যে জি রো স্যার, থেকে বাদ যে বের দিছিলেন করে। ইকুই কোরিলেশন। হ্যাঁ, এই স্যার আপনি ইকুই, একই কোরিলেশনটা তো রাখছিলেন, শুধুমাত্র হচ্ছে নিচের টেস্টটা বাদ দিছিলেন যেটা। মানে যে এই রো সূত্র রাখছিলাম এটা। না স্যার, বাদ দিছিলেন। আচ্ছা, রো দিয়ে লাগবে না, নর্মালি নর্মালি করেন, ঠিক আছে, এই যে রো যেটা রো দিয়ে করে, এটা লাগবে না, যাও দিলেও কমাই দিলাম, যাও। পিসি যে মেইন ভাবে করে না সূত্র যারা, ওই যে যে সূত্র ওটাতে করেন, ঠিক আছে। আচ্ছা, তার এই ইরফানকে এখন বুঝতে পারছেন এটা অল্টারনেটটা কিভাবে করছে, আর এভাবে করবেন, ঠিক আছে। জি, বাকিগুলো দেখেন এভাবে যেটা করা আছে প্রথমে রো দিয়ে। দিছিল এটা বুঝিনি। স্যার একটু কাজ মানে ছিল এই স্যার, যাইতে পারি? এটা ডাইরেক্ট হলো ম্যাট্রিক্স এর সূত্র, এটা লাগবে না, অল্টারনেটটা এটা বুঝছেন কিনা এটা বলেন, এটা দেখবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে স্যার, দেখা এটা বুঝছি স্যার। সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এস কি বুঝছি রো বুঝছি। কি কিভাবে করছে এটা করা আছে। ওকে, এখন দিয়া বলেন আপনার কোথায় সমস্যা আছে। স্যার 12 নাম্বার পেজে। হুম হুম, বলেন এখানে। স্যার এখানে ইআই যেটা ধরছে সেটা তো I1 হবে, মানে এখানে 1I নিয়ে কেন করছে? এই জন্যই সূত্রটা মানে কে আগে আসতেছিল, এখানে যদি আই আগে থাকে তাহলে অটোমেটিকলি আই কে আসবে। হ্যাঁ, আপনাদের বলছেন এটা তো চেঞ্জ করে দেওয়া যাবে, কিন্তু আমি যেটা আপনাদের বলছিলাম যে এই ম্যাথ যেটা করাইছিলাম মনে আছে, ম্যাথ, জি স্যার। এটা ম্যাথ কিন্তু ওইটা বলছে, ওইটা কিন্তু ঠিক রাখবেন, ম্যাথের যে ফর্মেট আছে। বাকি প্রমাণটা যদি আপনাদের পরীক্ষায় যদি এখানে ই কে আই থাকে, তাহলে এইভাবে ধরবেন, আর আই কে থাকলে আই কে ফর্মেটে ধরবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু স্যার মেজর এখানে ইস্যু না। ইআই যেটা ধরছে এটা তো ভুল ধরছে না, এটা হচ্ছে যদি ইআই ট্রান্সপোজ থাকতো তাহলে আইটা এভাবে আসতো না। না, এভাবে ধরা যায়, এটা ভুল না, সেখানে আমি কি যে প্রথমে আমি করেছিলাম অনাই ছিল না এরকম ছিল। দাঁড়ান দাঁড়ান, স্যার এই যে ম্যাথ ইটা গুলাতে করেছি, হচ্ছে। ম্যাথ না, আমি আপনাকে এই যে প্রথমে যে ছিল, এই যেখানে কি আছে, 1i তো আছে, 1i 2i স্যার এটা 3i, ইআই ট্রান্সপোজের ক্ষেত্রে। ওখানে ট্রান্সপোজ না ওটা। না স্যার এটা ট্রান্সপোজ না।
এই যে ট্রান্সপোজ, তো এটাই দেখেন, এই যে ট্রান্সপোজ, ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝতে পারছেন? এটা মেজর ইস্যু না। মেইন কথা হলো আপনি যেটা বলতে, ম্যাথ করার সময় ম্যাথ করার সময় মনে করবেন আই কি যে করবেন, ঠিক আছে? আয়ের ভেরিয়েবল আর কেত পিসি এরকম মনে হয় ছিল, তাই না? না, আয়ের পিসি কেত ভেরিয়েবল এরকমই তো ছিল, তাই তো? ট্রান্সপোজ আছে তো, তাই না? এই দেখতে পাচ্ছেন, স্যার আপনি একটু ট্রান্সপোজ নিচে আছে। দেখেন যেখানে ম্যাথটা করছে, কোভেরিয়েন্স এক্স কে এন ওয়াই আই যেটা বের করছে, ওখানে ওটা ই হুম, ট্রান্সপোজ না, শুধু ই। এই যে এটা, এই সেকেন্ড লাইন না থার্ড লাইন? স্যার তারপরের লাইনে। এটা, জি স্যার, এখানে ই তো ট্রান্সপোজ আকারে নাই। আচ্ছা, এই ট্রান্সপোজ আকারে নাই বলেই তো দেখেন এখানে কি আকার আছে, এটা কি রো আছে না কলাম ওয়াইজ হয়েছে? কোলাম ওয়াইজ তো আছে কলাম স্যার, ওয়াইজ। বার হচ্ছে সিরিয়ালটা ভুল করে লেখা আছে। না না, আপনি ভাবতেছেন যে ট্রান্সপোজের জন্য সিরিয়াল তো চেঞ্জ হয় না, দেখেন এই ট্রান্সপোজ আছে বলে স্যার এটা কি হয়। আছে লেখা হয়েছে, রো ওয়াইজ লেখা হয়েছে। আপনাকে বলি, ইআই ট্রান্সপোজটা রো আকারে আছে না? এখন আপনি যদি ইআই হুম। ট্রান্সপোজটা কি ইআই লেখেন, আপনি কি ভাবতেছেন যে ইআই লেখার জন্য এখানে আই 1 I 2 ভাবে হয়ে যাবে? জি স্যার, এভাবেই তো সেটা তো দেওয়া হয় না, আছে বাকি সূত্রগুলোতে, যেখানে হচ্ছে লোডিং ভেক্টর এন্ড আইগেন ভেক্টরের সূত্রগুলো যেখানে দেওয়া আছে লিনিয়ার বলেন কম্বিনেশন আমাকে এটা আকারে। বলেন, বলেন কোথায় আছে এরকম, বলেন যেখানে রো রো কলাম হলে ট্রান্সপোজ চেঞ্জ হয়, কিন্তু অনাইটাকে আই 1 হয়, ভ্যালু চেঞ্জ হবে কেন স্যার আমরা ভিতরে? বলেন নর্মালি আপনার কত সূত্র পেজে আছে? যেভাবে স্যার 1 মিনিট। আর কোথায় আছে বলেন, যে এখানে রোটা কলাম, কলামটা রো হলে ট্রান্সপোজ সাইনটা চেঞ্জ হয়, ভিতরে তো নোটেশন চেঞ্জ হবে না। এই যে আপনি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পিটাকে কি লেখা হয়েছে, এই যে রো ওয়াইজ লেখা হয়েছে না? দেখতে পাচ্ছেন, ই জি 1 স্যার। E 2 EP। জি স্যার। তো এখানে যেখানে, এই যে এখানে যে পি ট্রান্সপোজ ছিল, এটাকে কি ভাবে লেখা হয়েছে? ই 1 E 2 আকারই তো আছে। স্যার এটা তো ওয়ানের ক্ষেত্রে মানে একটার ক্ষেত্রে, কিন্তু হচ্ছে যেটা মাত্রাটা আমরা লিখতেছি 1 2 বা 2 1 আকারে, সেটা চেঞ্জ হয় না ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর। না, ওখানে তো ভিতরে তো নোটেশন নাই। স্যার যখন আমরা অরিজিনাল ভ্যালুর সাথে হচ্ছে কোরিলেশন বের করতেছি, তখন একটা নোটেশন তো এক্স এর আসতেছে, একটা হচ্ছে ওয়াই এর জন্য কে আই কে আসতেছে। তো ওই ক্ষেত্রে ট্রান্সপোজের ক্ষেত্রে চেঞ্জ হবে না, ম্যাথে তো চেঞ্জ হয়, এই জন্যই তো আমরা হচ্ছে আই কে লিখি। ঠিক, কোথায় চেঞ্জ হবে? তবে আমি আপনাদের ক্লাসে বলছিলাম যে এখানে ওইটা চেঞ্জ করে দিলে চেঞ্জ করা যায়, কিন্তু আমার মনে হয় আপনি এখানে চেঞ্জ না করে আপনি যদি এই কোণ আকারে করেন, আই কে করেন, তাহলে এখানে I 1 I 2 ভাবে ধরবেন, এটা বলতেছেন না? হুম। জি স্যার। কিন্তু আপনি যদি আমি যেটা বলতে, আপনি যদি প্রথমে এইভাবে ধরেন আর পরে ভাবতেছেন এখানে যদি I 1 দেন, তাহলে হবে না, তাহলে ভুল হবে, ভিতরে চেঞ্জ করা যাবে, ভুল হয়ে যাবে তাইলে। এখানে একটা ভ্যালু I 1 হ্যাঁ, আপনার ম্যাথে করছেন না, 1 1 আসে, 2 1 আসে, এরকম আসে না? ওই তিনটা যে ম্যাট্রিক্স, এগুলা কিন্তু প্রত্যেকের একটা ম্যাট্রিক্স, তাই না? জি স্যার। তো এটা তো আই যদি 1 হয়, I 1 হবে, I 2 হলে 2 2 হবে। এখন আপনি যদি 2 2 না 1 2 করেন, তাহলে তো হবে না, এটা আপনি তো ইনিশিয়ালি আপনি এভাবে ধরে নিছেন। স্যার তাহলে ম্যাথের ক্ষেত্রেও হবে কেমনে আসতেছে? ম্যাথে কোথায় আসছে আমাকে বলেন, এক্স্যাক্টলি বলেন, স্যার এখানে আসছেন। স্যার আমি ক্লাসে আপনাকে বলবো নে, আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এটা না ক্লাস শিখুন, আজ করেন, আর কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার আরেকটা থিওরেম ছিল 15 নম্বর পেজে। 15, এটা না পড়তে বলছি, এটা স্যার বুঝতে পারতেছি না, কোথায় বুঝতেছেন না, নাকি পুরোটাই বোঝেন নাই? মানে থিওরেমটা আরেকবার যদি বুঝাই দিতেন। আমি যেটা বলছি একটা পড়েন, এক পুরোটা পড়ার, যেটা পড়বেন না, এটা পড়তে বলছি তো। কিছু ধরে নিছে, কিছু কি করছে, ডেটা মেনশন করতে দেখতে পাচ্ছি, ট্রেস নিছে, স্যার সমস্যা মেনলি কিন্তু এটা এখানে কি ঠিকই মনে বের হচ্ছে। করতে বলছে? ট্রেস ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স।
লেখাই তো আছে যে generalized variance of the vector x and c vector z are equal if the and generalized variance যেটা মানে generalized variance বলতে যে মডুলাস যেটা আছে না ওইটা equal and the same is true for the sum of the variances of components sum of the variance এই যে লেখাই তো আছে sum of the variance মানে কি variance এর sum যেটা যে একবার x এর নিচে একবার y এর নিচে না জি স্যার। এই দেখেন এই যে ভেরিয়েন্স এর x সাম অফ দি ভেরিয়েন্স অফ x নিচ্ছে মানে x ম্যাট্রিক্স এর ভেরিয়েন্স এর সাম দ্যাট মিন্স টেস মানে তো ডায়াগোনাল হ্যাঁ, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যদি x এর হয় তো ওই ম্যাট্রিক্স এর যে ডায়াগোনাল থাকে সেগুলো ভেরিয়েন্স থাকে না আর অফ ডায়াগোনাল গুলো কি থাকে কোভেরিয়েন্স ভেরিয়েন্স। ডায়াগোনাল গুলো যোগ করা মানে তো টেস এই জন্য টেস এর মাধ্যমে দেখাইছে ঠিক আছে স্যার উপরে আরেকটা সেম ছিল, ওটা ছিল হচ্ছে ভেরিয়েন্স অফ আর এক্স এন্ড ভেরিয়েন্স অফ ওয়াই আই, ওটা হচ্ছে ট্রেস আর হচ্ছে কি আর মাধ্যমে করছিল। তো এই দুটা। হ্যাঁ না ওটা তো প্রপার্টিস ছিল ওটা প্রপার্টিস যে সামেশন অফ এক্স হ্যাঁ ওইটা আর কি এখানে জেনারেলাইজ ভাবে করছে যে ম্যাট্রিক্স এর নোটেশন দ্বারা হুম, ওইটা ছিল হলো আপনার প্রপার্টিস এর ভিতরে যেটা ছিল যে যে আপনার সাম অফ ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ ওয়াই এরকম ছিল না ওটা জি স্যার। আর কার কোনো সমস্যা আছে ক্লাস কারো ক্লাস আছে আপনাদের কারো ক্লাস আছে আজকে না না স্যার। না স্যার ক্লাস নেই। তাহলে কাজটা শেষ করে দেবো এখন আর কার কোনো কোশ্চেন না থাকলে জি স্যার। এই শুধু পড়ে আসি না দেখেন যে পরীক্ষায় মানে কোন টপিকের কি কোশ্চেন হতে পারে মানে টপিক বুঝে পড়েন খালি টানা মুখস্থ করে যান না আবার কোনটা অ্যানালাইসিস কোনটা মডেল কোনটা অ্যাজাম্পশন কোনটা অবজেক্টিভ প্রপার্টিস এভাবে পড়িয়ে মানে যেখানে শুধু টপিকের নাম দেওয়া আছে ম্যাথ ওভাবে করে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর এখানে আপনাদের কতজন আছে 27 দ্যাট মিনস 26 উইদাউট মি আচ্ছা আমার কাছে এটা নাই ওই অ্যাটেন্ডেন্স এটা নাই যেহেতু 26 জন আছে আমার 12 জন অ্যাবসেন্ট আপনি রাকিব আপনি চাইলে লিস্ট আমাকে পাঠাতে পারেন প্রেজেন্ট লিস্টও পাঠাতে পারেন আমি এই আপনাদের দুইটার অ্যাটেন্ডেন্স দুইটা লেকচারের জন্য মানে দুইটা এই টাইম সিরিজের মাল্টিপল দুইটার জন্য আমি দিয়ে দেবো ঠিক আছে স্যার 28 জন ছিল, ওই রায়হান হচ্ছে যাবে। আপনারে বলে বের হইছে মানে আচ্ছা আচ্ছা রায়হান তো আছে দেখতে পাচ্ছি দেখ আপনার যতদিন ছিল 28-এর কথা বলতে আচ্ছা 28 স্যার জন আমাকে পাঠাই দিন ঠিক আছে জি স্যার আমি স্ক্রিনশট না রেখে 28 মানে রাকিব 28 মানে আমি সহ 28 দেখাচ্ছি 27 হবে এটা আসলে এটা বলছি জি হোস্ট স্যার। সহ দেখাই তো ওই জন্য বলছি ঠিক আছে আচ্ছা আপনি স্যার। আমাকে মানে আমাকে আইডি সহকারে পাঠিয়ে দিন সেটা আপনি যদি মনে হয় যে না 12 জনের একটা পাঠালে সহজ হবে অ্যাবসেন্ট সেটাও পাঠাতে পারেন অথবা প্রেজেন্ট পাঠাতে পারেন ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আদাব স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম